Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মুসলিম উম্মাহ গ্লোবাল নিউজ আপডেট। আজকে তারিখ 13 ফেব্রুয়ারি 2026। বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন, বৈষম্য এবং মানবিক সংকটের একটি পূর্ণাঙ্গ চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে থাকছে গভীর বিশ্লেষণ এবং সম্ভাব্য সমাধানের রূপরেখা। চলুন শুরু করা যাক। প্রথম সংবাদ, ফিলিস্তিন, গাজা ও পশ্চিম তীর। উত্তর গাজায় খাদ্যবাহী ত্রাণের ট্রাকে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যে ট্রাকগুলো ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছিল সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এই ঘটনা স্পষ্ট করে দেয় গাজায় এখন অপুষ্টিকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর বসতি স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জনসংখ্যাগত পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রয়েছে। মূল উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা। দ্বিতীয় সংবাদ, ভারত, কাশ্মীর ও উত্তরপ্রদেশ। ভারতের কাশ্মীরে জুমার নামাজের আগে বেশ কিছু ঐতিহাসিক মসজিদে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সাথে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষার সিলেবাসে জোরপূর্বক পরিবর্তন আনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষা ও উপাসনালয়ের ওপর এই নিয়ন্ত্রণ মূলত ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো থেকে সরে এসে একটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া। এর পেছনে কাজ করছে উগ্র জাতীয়তাবাদ এবং রাজনৈতিক মেরুকরণ। তৃতীয় সংবাদ, আফগানিস্তান। তীব্র শীত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের আফগানিস্তান মিশন জরুরি খাদ্য সহায়তার আবেদন জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সাড়া এখনও অপর্যাপ্ত। চতুর্থ সংবাদ, ফ্রান্স। ফ্রান্সে নতুন সেকুলারিজম বিলের অধীনে আরও দুটি ইসলামিক কমিউনিটি সেন্টার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে মুসলিমদের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দেওয়ার এই প্রচেষ্টা ইউরোপ জুড়ে উগ্র ডানপন্থী রাজনীতিকে আরও উৎসাহিত করছে। মূলত সাংস্কৃতিক ভীতি এবং মুসলিমদের সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করাই এর পেছনের কারণ। পঞ্চম সংবাদ, সুদান। সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে লাখ লাখ মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে এখন দ্রুত ছড়িয়ে পড়ছে কলেরা। ত্রাণ সহায়তা এই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারছে না। আধা সামরিক বাহিনী আর সেনাবাহিনীর মধ্যকার এই সংঘাতে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ নিরপরাধ মানুষ। এবার আসুন সমাধানের দিকে তাকাই। প্রথমত, ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থাকে কেবল নিন্দা প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে হবে, বিশেষ করে ফিলিস্তিন ও ফ্রান্সের ইস্যুতে। দ্বিতীয়ত, সুদান এবং আফগানিস্তানের জন্য জরুরি ভিত্তিতে একটি মুসলিম ফান্ড গঠন করা প্রয়োজন, যা সরাসরি স্থানীয় এনজিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তৃতীয়ত, ভারতের মতো দেশগুলোতে মুসলিমদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার আদালতে শক্তিশালী তথ্য প্রমাণ সহ আইনি লড়াই চালিয়ে যেতে হবে। এবং সর্বশেষ, উম্মাহর প্রকৃত অবস্থা বিশ্বের সামনে তুলে ধরতে বিকল্প মিডিয়া নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে, যাতে ইসলাম ফোবিয়া এবং মিথ্যা প্রোপাগান্ডা কার্যকরভাবে মোকাবেলা করা যায়। এটি ছিল আজকের মুসলিম উম্মাহ গ্লোবাল নিউজ আপডেট। মনে রাখবেন, সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। এই প্রতিবেদনটি শেয়ার করুন, আলোচনা করুন এবং আপনার পরিধিতে যতটুকু সম্ভব সত্য তুলে ধরুন। আল্লাহ হাফেজ।